চট্টগ্রাম প্যারেড মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লামা সাঈদীকে বিনা অপরাধে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন জানাচ্ছি বিস্তারিত। মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। 31 জানুয়ারি রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনে প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় মিজানুর রহমান আজহারী আরো বলেন, আল্লাহ কোরআনে 3টি আদেশ ও নিষেধ করেছেন। আদেশ 3টি হলো ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা এবং নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন না করা। আর 3টি নিষেধ হলো অশ্লীলতা না জড়ানো, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমালঙ্ঘন না করা। এই আদেশ ও নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আমরা কোরআনের ছায়াতলে এক ও অভিন্ন। যে কোনোভাবে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে। মত বিরোধ নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। সব ধরনের ইসলামী দলের মধ্যে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি, তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও ছাদাবাজি, গুম দূর করতে পারবো। 16 বছরের জঞ্জাল 6 মাসে দূর করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বাশারের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের। ডেস্ক রিপোর্ট NY বাংলা নিউজ।